গুড মর্নিং। তো আমার সব বন্ধুরা নিশ্চয়ই অনেকটা ভালো আছে, আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই আমাকে বলতে থাকে যে একটা রান্নার রেসিপিগুলো শেয়ার করার জন্য, আর রান্না নিয়েও ব্লগ করার জন্য। আমি রান্না করতে ভালোবাসি আর আমি রান্না করি, মাঝে মাঝে রান্না করি। তোমরাও নিশ্চয়ই বাড়িতে মাঝে মাঝে রান্না করো, সেরকমই আমিও রান্না করি মাঝে মাঝে বাড়িতে। বাট আমার রান্না শেয়ার করা হয় না, তাই আজকে ভাবছি রান্না শেয়ার করব। সোমা, হ্যাপি বার্থডে, ভালো থাকিস। আর ও আমাকে বলেছে যে রান্নার রেসিপি শেয়ার করার জন্য। আমি হয়তো খুব ভালো রান্না পারি না সবার মতো, বাট তাও আমি যেমন রান্না করি সেমন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে অনেকগুলো রেসিপি করব বাড়িতে, কিন্তু সবগুলো তো একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়। তো একটা দুটো রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করব। ভিডিও খুব লং করব না, শর্টের মধ্যে আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকে আমি তোমাদের সাথে রান্না শেয়ার করি, ঠিক আছে? চিকেন রান্না করতে যা যা লাগবে, চিকেন আর আলু দেব, তাই আলু আর কাটা টমেটো আর পেঁয়াজ, লেবু, আর এখানে সব রকম মশলা, আদা রসুন সব পেস্ট রয়েছে। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেব নুন আর লেবু। আর ভালো করে নুন আর লেবুটা মিক্স করে নেব। কড়াই গরম হয়ে এসেছে, আর কড়াইতে দিয়ে দেব আমি তেল। তেল যখন খুব গরম হয়ে এসেছে তখন আমি আলু ভেজে নেব। যখন আলুটা একটু ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো নুন আর হলুদ। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি নামিয়ে নেব। এই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেব। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে এরকম, তখন আমি চিকেনটা দিয়ে দেবো।
চিকেনটা এরকম পুরো কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। আর আমি এখন এর মধ্যে অ্যাড করব গরম জল। আর একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। হয়ে গেছে এখন পুরো রেডি। আর এখন পুরোটা যেহেতু হয়ে গেছে রেডি, আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। রেডি আমার চিকেনের ঝোল। দেখো, কালার ফোনে ঠিকঠাক আসছে না, সেই জন্য আমার কোনো দোষ নেই, ফোনের দোষ। আমি আর কিছু করতে পারলাম না, এরকম হয়েছে। হাই, সবার কথা মতো রান্নার ভিডিও তো শ্যুট করেছি, বাট সেগুলো ছাড়া যাবে নাকি এডিটিংয়ের সময় বুঝতে পারবো। আর তোমাদের রিকোয়েস্টে আমি রান্নার ভিডিও সব পোস্ট করব, ঠিক আছে। আর হচ্ছে আমি এখন ইনস্টার কিছু বন্ধুর রিপ্লাই দেব। বলেছিলাম যে যারা আমাকে মানে মেসেজ করবে, কোশ্চেন করবে, তাদেরকে আমি রিপ্লাই দেব। সো দিচ্ছি, সবার তো সম্ভব নয়, বাট আবার যারা কোশ্চেন করবে আমি তাদেরও রিপ্লাই দেবো। কিন্তু এখন আমি যতজনের চেষ্টা করছি কিছু জন দেওয়ার, ঠিক আছে। দেবিকা দেবিকা বলছে, দেবিকা 537 বলছে, দিদি তোমার ফোনে হোম স্ক্রিনে কি পিকচার আছে? আমার হোম স্ক্রিনে আমারই পিকচার আছে, ঠিক আছে। তারপর রিয়া গোস্বামী বলছে, তোমার নিকনেম কি? আমার নিকনেম আর আমার নাম সব একটাই, আমার নাম পায়েল দেবনাথ, আর আমার নিকনেমও পায়েল। আমার এক্সট্রা নিকনেম নেই, যে যা খুশি ডাকে, কিন্তু আমার নাম পায়েল। ড্রিম গার্ল বলছে, কেমন আছো? তোমাকে আমার কেমন লাগে? আমি ভালো আছি। আর ড্রিম গার্ল, ওর নাম তৃষা না কিছু একটা হবে, বাট বোনটা খুব কিউট, খুব মিষ্টি, মাঝে মাঝে মেসেজ করে আমাকে। আর হচ্ছে সবাই মিষ্টি, আমার ছোট ছোট সব বোনরা যখন আমাকে জিজ্ঞেস করে, তখন 7, 8, 9, 10 সবাই পড়ে। আর আমাকে যখন জিজ্ঞেস করে কিছু, আমি বলি, তখন বলে আমি পুচকি তোমার কাছে। না, আমার পুচকি এরকম অনেক বোন হয়ে গেছে এখন ইনস্টাতে। আর এটা কি? ডিম্পল স্নেহা, তুমি কি স্ন্যাক ভিডিও করো? এই কোশ্চেনটা অনেকে করেছে। তারপর আরেকজনও করেছে এটা, তুই কি স্ন্যাক ভিডিও করিস? কেউ বলেছে করিস, কেউ বলেছে করো। তো কথাটা হচ্ছে, আমি ভিডিও করি না। ওইখানে আমার একটা অ্যাকাউন্ট আছে ঠিকই, ওই টিকটকে যা নাম ছিল তাই, ব্ল্যাক বিউটি গার্ল 909, বাট আমি ভিডিও করি না। ওইখানে একটা অ্যাকাউন্ট আছে, 2-1টা পিক দিয়ে মাঝে মাঝে ভিডিও ছেড়েছিলাম প্রথম দিয়ে। তো ভিডিও মানে 2টো বা 1টাই করেছিলাম, করি না, আছে অ্যাকাউন্ট। তোমরা যদি করো আমাকে ইনস্টাতে মানে দিতে পারো ভিডিও লিংক, আমি তোমাদেরকে লাইক কমেন্ট করব। অ্যাকাউন্ট তো আছে আমার। অনেকেই জিজ্ঞেস করছে কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো আমাকে জানাও। আর একটা কথা ছিল, সেটা হচ্ছে, তোমরা আমাকে আমার চ্যানেলে যখন কমেন্ট করো, তখন তোমরা আমাকে তোমাদের ফেভারিট ইউটিউবার কে, মানে তোমরা কার ভিডিও দেখতে ভালোবাসো আর কেমন টাইপের ভিডিও দেখতে তোমরা ভালোবাসো, আমাকে
কমেন্টে বলতে পারো যে কেমন টাইপের ভিডিও দেখতে তোমার ভালোবাসো আর কার ভিডিও দেখতে ভালোবাসো। কেউ হবে কিরণ দত্ত, যে যেমন হবে বলবে। তো অনেকেই বলছে ইউ আর সুইট না, আমাকে জিজ্ঞেস করছে আমি সুইট কি না। এই কোশ্চেনটা আমাকে করে সবসময়, ইউ আর সুইট না, মানে তার কোশ্চেন। বলছি তাদেরকে বলছি আমি তো মোটেও সুইট নই, তোমরা জিজ্ঞেস করে আমাকে লজ্জা দিও না। অনেকে বলছে মিষ্টি, আমার থেকেও তোমরা বেশি মিষ্টি। আর বলছে মিষ্টি শম্পা বলছে কেমন আছো দিদি এখন? হ্যাঁ আমি এখন বেটার, অনেক অনেক ভালো আছি, কারণ আমার কয়েকদিন আগে শরীর খারাপ হয়েছিল, তুমি মনে রেখেছো? থ্যাংক ইউ শম্পা। আর বলছে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করছি। তা আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করছো, এটা আমার কত বড়, কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। আর শম্পাকে না, সবাইকেই, অনেকে আমাকে এই মেসেজটা করে যে নেক্সট ভিডিও কবে আসবে, লিঙ্ক দিয়ে দিও। তোমরা সাবস্ক্রাইব করে অল করে দিও, তাহলে আমার লিঙ্ক দেওয়ার প্রয়োজন হবে না। সাবস্ক্রাইব করে অল করে দিও, তাহলে আমার লিঙ্ক দেওয়ার প্রয়োজন হবে না। আর তাহলে তোমরা নিজে ভিডিওগুলো দেখতে পাবে, আমার লিঙ্ক দেওয়ার প্রয়োজন হবে না। অনেকেই বলে যে নেক্সট ভিডিও যখন ছাড়বে তখন লিঙ্ক দিয়ে দিও। হয়তো অনেক সাবস্ক্রাইব করে রেখেছে, অনেকে বলছে হ্যালো, আমি তাদেরকে বলছি হাই। একই ধরনের সব কোশ্চেন। অনেকজনা বলছে রিপ্লাই কিউ নেই দিতে হুয়ে না জানা। আমি রিপ্লাই সবাইকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। বলছে ভেরি কিউট স্মাইল, নাইস ফেস। আমার ফেসটা দেখে নাইস মনে হয়? পাগল নাকি? যাই হোক, আমার যাদের প্রথম দিকে যারা আমাকে কোশ্চেনগুলো করেছিল আমি তাদের সবাই রিপ্লাই দিলাম। আর এই ভিডিওটা আমার অনেক লং হয়ে যাবে, কারণ আমি রান্নার ভিডিও অ্যাড করব। সো আজকে ভিডিও এই পর্যন্তই। আর একটা জিনিস কমেন্ট করো তোমাদের কেমন ভিডিও পছন্দ, তো আমি একটু করে সের মধ্যে চেষ্টা করব করার, ঠিক আছে? আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা এইটুকুনিও, তাহলে প্লিজ লাইক করে দিও, লাইক করা ছাড়া যাবে না। আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও, যদি খুব ভালো লেগে থাকে তবেই অন্য কাউকে শেয়ার করো, ঠিক আছে? টাটা।